الله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وأحل الله البيع وحرم الربا الآخر আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, দিনে মেহরবানি করে আজকের এই পবিত্র জুমার দিনে সাইয়্যিদুল আইয়াম মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দিলেন। সেই জন্য সেই মনিবের দরবারে কালিমাত শুকুর সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এমন একটা সমাজে উপনীত হয়েছি যেই সমাজের মাঝে ফিতনা, অশান্তি, হিংসা, বিদ্বেষ, নানা রকমের বিশৃঙ্খলায় ভরপুর। আজকের এই দিনে আমাদের সমাজে নানা রকমের ফিতনা, কলহ এগুলি বেরিয়ে চলছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সমাজের মাঝে আমাদের আজকে সমাজের সবচেয়ে বেশি ধ্বংসাত্মমূলক যে ফিতনা সেটা হচ্ছে সুদ। এই সুদের কারণে আজকে আমরা আমাদের সমাজের মানুষগুলি অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে। আমরা আজকে আমাদের কালচার, আমাদের চরিত্র, আমাদের কৃষ্টি কালচার এমনভাবে নিচে নেমে গেছে যে আমরা কেউ না কেউ কোনো না কোনোভাবে সবাই সুদের সাথে জড়িত। অথচ কোরআন মাজিদে মহান আল্লাহ তাআলা বিভিন্নভাবে শরীয়তের বিভিন্ন হুকুমগুলি প্রবর্তন করার জন্য মহান আল্লাহ তাআলা বিভিন্নভাবে বলেছেন, কিন্তু সুদের মতো এত কঠিনভাবে বলেন নাই। সূরা বাকারার 269 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা 279 নম্বর আয়াতে কঠোরভাবে বলছেন, যারা আল্লাহর বিধান পাওয়ার পরেও সুদ পরিত্যাগ করবে না, তাদের প্রতি আল্লাহ এবং তার রসুল হারবুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি জিহাদের ঘোষণা দিলেন।
হ্যাঁ, যেই ব্যক্তি সুদ খায় সেজন্য আল্লাহর এই চ্যালেঞ্জ গ্রহণ করে। অন্য কোনো নিষেধাজ্ঞার বিষয়ে কুরআন মাজিদে এবং রাসূল হাদিস শরীফে কোথাও এরকম কঠোরভাবে নিষেধ করা হয় নাই যেটা সুদের ব্যাপারে বলা হয়েছে। এখানে সুদ খাওয়াকে, সুদ গ্রহণ করাকে, সুদের সাথে জড়িত হওয়াকে এটা এত জঘন্য যে আল্লাহ এবং তার রাসূলের সাথে জিহাদ করার শামিল বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য সুদ একটা মারাত্মক সামাজিক ব্যাধি যেটা সমাজকে শোষণ করছে। সমাজের লোকেরা আজকে এই সুদের শোষণের কারণে আজকে মানুষ অর্থনৈতিকভাবে একদম পঙ্গু হয়ে গেছে। দেখেন, ইসলাম কিন্তু গতানুগতিক কোনো ধর্মের নাম না। এটা এমন না যেমন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্ম যেমন কিছু নীতি কথা বলে, ধর্মের কথা বলে, এরকম না। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে পূর্ণাঙ্গ শাসিত জীবন ব্যবস্থা। ইসলামকে যদি ধর্ম মনে করেন, ইসলাম কোরআনকে যদি ধর্মীয় পুস্তক মনে করেন, ভুল করবেন। কোরআন কিন্তু ধর্মীয় পুস্তক না। কোরআন শুধু ধর্মের কথা, শুধু নামাজের কথা, শুধু রোজার কথা, জাকাতের কথা, হজ কথা, কিয়ামতের কথা, কবরের কথা, হাসরের কথা, এইগুলি বলার জন্য আসে নাই। কোরআন আসছে মানুষকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার দিকে ইঙ্গিত করছে। এই জন্য এই ইহুদিরা কেন ধ্বংস হয়েছিল? ইহুদিরা ধ্বংস হয়েছিল, তারা এই সুদের ব্যবসাকে প্রাধান্য দিয়েছিল। এই জন্য আল্লাহ ইহুদিদেরকে তাদের হালাল জিনিসদেরকে, হালালগুলিকে আল্লাহ হারাম করে দিয়েছিলেন। এই জন্য সেই জাতি বেশি নিমজ্জিত হবে ধ্বংসের অতল তলে, যেই জাতি অর্থনৈতিক ব্যবস্থায় সুদের সংস্পর্শে আসবে। অতএব সুদ এমন জঘন্য অপরাধ, যেই অপরাধের বিষয়ে আল্লাহ জিহাদ করার কথা, রাসূলের সাথে আল্লাহ জিহাদের ঘোষণা করছে। এই জন্য আমরা আজকে কেউ না কেউ কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত। আমরা কেউ সুদের থেকে বাচ্চা নাই। বিশেষ করে দেখেন, আজকে অনেক লোকেরা যারা চাকরি করে, বিভিন্ন অফিসে চাকরি করে, বিভিন্ন সরকারি চাকরি করে, কিন্তু এইখানে ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, বাধ্য হোক, অবাধ্য হোক, কোনো না কোনোভাবে সুদের সাথে। আমি নিজে ওই একটা চাকরি করি, আমার যে টাকাটা, আমার কায়িক পরিশ্রমের যে টাকাটা, বেতনটা, অবশ্যই বেতনটা আমার জন্য হালাল, কিন্তু হালাল জিনিসটা আসতেছে হারাম রাস্তা দিয়া। ওই কিছু না কিছুভাবে ওই অর্থটা এইভাবে 2% হইলেও তারা ওইখানে সুদের সাথে। এইখানে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আপনি 100% বাচ্চা থাকার, সুদ থেকে বাচ্চা থাকার কোনো রাস্তাই নাই, যেহেতু সবগুলি ব্যাংকিংয়ের মধ্যে ওই কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত। কিন্তু দেখেন এখানে এই সুদের বিষয়টা দেখেন, বিষয়টা ওইখানে এক শ্রেণীর লোকেরা মনে করে যে সুদ তো ব্যবসার মতো। কোরআনে 200 বাকারার 275 নম্বর আয়াতে বলছে, তারা বলতেছে যে ব্যবসার এই সুদ তো একই, ব্যবসায়ও লাভ আছে, সুদেও লাভ আছে। কিন্তু আল্লাহ বলছে না, আল্লাহু বায়া ওয়া হারামা রিবা, আল্লাহ ব্যবসার মুনাফাকে হালাল করছেন আর ওই সুদের মুনাফাকে আল্লাহ হারাম করছেন। অতএব আল্লাহর এই হারামকে হারাম জানা, হালালকে হালাল জানা, এটা ইসলামের বিধান। আপনি শুনবেন আর মানবেন। দেখেন সাহাবীরা কেমন অনুসরণ করতেন। একটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছেন। তো জুমার খুতবা দিতে গিয়া রাসূল দেখলেন মসজিদের পিছন দিকে কয়েকজন যুবক দাঁড়ায় আছে। রাসূল বলেন, ইজলিসু, তোমরা বসে পড়ো। আমরের থেকে আদর্শ, ইজলিসু, তোমরা বসে পড়ো। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করছে। তিনি বলছে, আমি এই মুহূর্তে মসজিদে প্রবেশ করতেছি, জুমার মসজিদে। কিন্তু রাসূলের যখন বললো ইজলিসু, তোমরা বসে পড়ো, আমার একটা পা ছিল মসজিদের ভিতরে, ডান পাটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আমার একটা পা ছিল মসজিদের ভিতরে আর বাম পাটা ছিল মসজিদের বাইরে। কিন্তু আমি চিন্তা করলাম, রাসূল যেহেতু বলছে ইজলিসু, রাসূলের আদেশ যদি আমি মানতে দেরি করি, আমি যদি বাম পাটা ভিতরে নেই, একটু দেরি হবে। কিন্তু দপ করে বসে পড়লেন। পরবর্তীতে রাসূল বললেন যে না, তোমাকে বলা কথাটা উদ্দেশ্যে বলছি না, ওই যে কিছু দাঁড়ায় আছে। দেখেন, আমার বলার উদ্দেশ্য ছিল সাহাবীরা রাসূলের অনুসরণ কিভাবে করতেন। উনি বাম পাওটা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বাম পাওটা ইচ্ছা করলে বাইরে ভিতরে আইনা বসতে পারতেন না, ভিতরে আনেন নাই, ওই বাইরে রাইখেই তিনি বসে পড়তেন। রাসূলের সুন্নাহকে কিভাবে অনুসরণ করতেন দেখেন। সূরা বাকারার শেষের যে আয়াত, সামিয়ানা ওয়া আতানা, আমরা বলি না সামিয়ানা ওয়া আতানা, ইসলামের বিধান হচ্ছে শুনবেন আর মানবেন। এখানে কোনো যুক্তি নাই। যদি যুক্তি দেন তাহলে সুদ আর ব্যবসা করি, সুদ এই ব্যবসার টাকা খাটায় আইয়ে, ব্যবসাও টাকা খাটায় আইয়ে, কিন্তু এই যুক্তি চলবে না। আল্লাহ হারাম করছে তাই হারাম। দেখেন, সুদ হচ্ছে শয়তানের।
ইসলামের যতটি বিষয় আছে শয়তান একটা না একটা খারাপ আছে। ইসলামের হলো জাকাত ব্যবস্থা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর শয়তান আছে এটার বিরুদ্ধে এই সুদের ব্যবস্থাটা। এই শয়তানে কিন্তু সুদের ব্যবস্থাটা করছে, এই জন্য শয়তানের সমস্ত লোকদেরকে যুক্তি দেয়। আর এতে কি কও মিয়া, সুদ আর জাকাত তো একই, সুদ আর ব্যবসা তো একই, তো লাভ এটাও লাভ। কিন্তু আল্লাহ এখানে ফাইন্ড আউট করে দিলেন যে না, সুদ হারাম, হাল্লাল্লাহু বায়া ও হারামার রিবা। রিবা হচ্ছে সুদ, রিবা যেটা অতিরিক্ত টাকায় টাকা আসে, একটা কেউ জিনিস দিয়ে আপনি আরেক জিনিস অতিরিক্ত টাকা আনলেন, টাকা দিয়ে টাকা বেশি আনলেন, এটা সুদ। অতএব এটাকে মানতে হবে। যদি আপনি মোমেন হন, ইনকুন্তুম মুমিন, যদি মোমেন হন, ইসলামের বিধানকে আপনি বলবেন সামিয়ে না ওয়াতো না, শুনবেন আর মানবেন, কোনো যুক্তি দিয়া এটা কইটার জন্য যে এটা পার্থক্য কি ব্যবসা শুদ্ধ কই না। আল্লাহ বিধান যেভাবে আছে ওইভাবে করতে হবে। আজকে আমাদের সমাজে দেখেন, সমাজে এই সুদের ব্যাপারটা এত বেশি ব্যাপক। বিরাট হাজি সাহেব মানুষ, বিরাট দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লম্বা দাড়ি, বিশাল লম্বা পাগড়ি, দেখলে মনে হয় বোধ জান্নাতে ফলাই আইছে, কিন্তু সুদ খাইতেছে, সুদ খায়। মসজিদে বার হইছে, কিরে তোর না আজ করতে হাত আমার কথা তো কইতাছে, কোসা সাহেব করে আমার তো মসজিদে বার হয়ে আইছেন, আরে নামারটা বলে বাইক যান, সুদের টাকা মসজিদে বার হয়ে কইতাছেন। দেখ ওই বিষয়টা এরকম যে সুদ খায়, অথচ নামাজ জমা করে, আবার বাড়িতে গিয়া ওই মুসল্লি কোরআনও করে, হজরের নামাজ হইয়া বাড়ি গিয়ে কোরআন পড়তেছে। তো ওই সুরা বাকারার 65 নম্বর আয়াতটা পড়তেছে, সুদের কথা বলা আছে। এই মুহূর্তে গিয়া ওই পাড়ায় টাকা লয়ে গেছে, গিয়া কয় রে কোরআন পড়তেছি রে, টাকাটা আমার পকেটে দিয়া যায়, আমি সুদের টাকাটা কেমনি দেবো? তো হ্যাঁ, যদি পকেটে লয় তাহলে যাই দেবো, আর আতর হলে না যাই দেবো। এইভাবে মানুষ এইভাবে এই সুদের, দেখেন সুদের রাসূল বলছে যে সুদের 70টা পাপ, সাবাউনা 70টা পাপ। এর মধ্যে নিম্নমানের পাপটা হইল যে মায়ের সাথে জিনা করা, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হলো শুরুটা। সবচেয়ে বড়টা কোনটা? সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে রাসূলের জিহাদ করা। এই সুদের সাথে 70টা পাপ। এই 70টা শুরুটা হইল এটা একজন ব্যক্তির সাথে, মায়ের সাথে জিনা করা। জিনা একটা গৃহীত কাজ, আর মায়ের সাথে করা এটা আরো গৃহীত কাজ। এই জন্য এই জিনা, এই সুদ হচ্ছে এত নিন্দনীয় অপরাধ। এই সুদ করার কিছু ভয়াবহ কিছু অবস্থার কথা আমি আজকে জুমায় তুলে ধরবো। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি লা ইলাহা ইল্লা হুয়া। আসলে আমার বলার কিছু নাই, আমি মহান রবের কাছে সাহায্য কামনা করি, তিনি যদি আমাকে কিছু বলার তৌফিক দেন। তৌফিক রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। সম্মানিত হাজিরিন, আজকে সুদ বিষয়টা মানুষের কিছু মনেই করে না। দেখেন, সুদ এত জঘন্য, জিনা সুদ করলে 36 বার জিনা করার চেয়ে জঘন্য বলা হয়েছে। কিন্তু একটা লোকে কি করে? সুদ খায়, কিন্তু এটার কোনো জটিল মনে করে না। প্রকাশ্যে সুদ খাচ্ছে, এটা লোকেরা যায় খায়, হ্যাঁ ওগুলো মনে করে না, দেশের লোকেরা ওগুলো মনে করে না। কিন্তু একটা লোকে জিনা করছে সময় গোপনেই করছে, কিন্তু ধরা খাইয়া গেছে না, ধরা খাইছে পরে প্রমাণ হয়েছে, কিন্তু হ্যাঁ বাড়িতে মুখ দেখাই করে না, জানলা যায় গাড়ি পড়া তো খারাপ বুঝা হয়। কিন্তু দেখেন, এই জিনার চেয়ে 36 গুণ বেশি পাপ হইল সুদ। অথচ একটা লোক সুদ খেয়ে রাস্তাতে হাঁটে, কেউ কিছু কয় না, অর্থাৎ মানুষ মনেই করে না সুদ যে জঘন্য অপরাধ। আজকে আমাদের সমাজে সুদের ভয়াবহতা না বোঝার কারণে, সুদের জটিলতা, সুদের যে কত খারাপ দিক, ওইগুলি না বোঝার কারণে আজকে আমাদের দেশের সমাজে, আমার এলাকাতে, সমাজের সব জায়গায় সুদ মানে চলছে। এটার কোনো মানুষ এটার কোনো খারাপ মনে করতেছে না। এই জন্য আজকে বুঝতে হবে, জানতে হবে যে সুদের যে ভয়াবহতা, এই ভয়াবহতা কী কী খারাপ দিকগুলি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। সম্মানিত হাজরিন, 1 নম্বরে সুদের ভয়াবহতা হচ্ছে সুদকারী, যিনি সুদ খায় দেয়, এই ব্যক্তি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করে। আল্লাহ বলছেন যে ওই যে বড়টা হইলো, শুরুটা হইলো জিনা, মায়ের সাথে জিনা করা, আর বড়টা হলো হারবুন বিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর সাথে জিনা করা। ফাইন লাম তাফআলু, যদি তুমি যে ফিয়ার থেকে না ফিরো। সূরা বাকারার 279 নম্বর আয়াতে বলছে যে যদি তুমি ফাইন লাম তাফআলু, যদি ওই কাজটার থেকে, সুদের থেকে ফিরে না আসো, তাহলে আল আযান কি ফারবুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদের জন্য, জিহাদের চ্যালেঞ্জটা তুমি গ্রহণ করো। কিয়ামতের মাঠে ওই সুদকারীকে আল্লাহ বলবে যে তুমি তো দুনিয়াতে আমার কথা শোনো নাই, আজকে তুমি অস্ত্র নেও,
তুমি অস্ত্র ধারণ করো, আমার সাথে জিহাদের জন্য প্রস্তুত হও। আল্লাহ তাকে কিয়ামতের মাঠে জিহাদ করার জন্য বলবে, তুমি অস্ত্র নাও, আমার জিহাদ করো। তো আল্লাহর সাথে জিহাদ করবে, এটা কি হইতে পারে? তো দেখেন, এত জঘন্য অপরাধ আজকে আমাদের সমাজে, এটারে কোনো খারাপ মনে করে না। চুরি করলে মানুষ ঘৃণা করে, সুদ খেয়ে মানে কি জিনা করলে ঘৃণা করে, অন্য অন্য কাজ করলে ঘৃণা করে, কিন্তু সুদখোর সমাজে বুক ফুলাইয়া চলে। আবার অনেক সুদখোর আছে, 5 বার হাজ করছে, 5 বার হজ কইরা আগে আছেন হাজি, অনেলে আল হাজ গল্প, ওই 5 বারতে করছি, অনেক তো হাজি নেই, মানে আল হাজ হয়ে গেছে। এরকম আল হাজ লিখিয়া মানুষের কাছে, অথচ এই আল হাজ হাজি সাহেব উনি সুদে টাকা লাগায়, সুদে টাকা লাগাইয়া তিনি কি করে হজ করে। দেখেন, ওই যে একটা হাদিসে আসছে, এক লোকে হজ করতে গেছিল, রাসূল বলছে যে এক লোকে হজ করতে গেছিল, তো হজ করতে গিয়া কাবা করে গিয়া এরকম তোয়াপ টোয়াপ করে বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব, এরকম বলতেছে। তো রাসূল বলছে মালবাসু হারামুন, তারপরে কি তার তার পোশাকটাও হারাম, তার তার খাবারটাও হারাম, তার পানিটাও হারাম। হ্যাঁ, মালবাসু হারামুন এবং কি এই মাশরাবু হারামুন, এবং তার পোশাকটাও হারাম, তার পোশাক খাবারটাও হারাম, পানিটাও হারাম। অথচ সে আল্লাহর কাছে কি চায়? আল্লাহর কাছে ক্ষমা চায়। কিন্তু দেখেন, আল্লাহ ক্ষমা তখন করবেন যখন সে পবিত্র অবস্থা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আপনি হারাম খাইয়া, হারাম মাল নিয়ে যদি এই কাবা ঘরে গিয়া জিয়ারত করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আজকে আমাদের দেশে এই সুদকে কোনো অপরাধ মনে করতেছে না। এই জন্য 1 নম্বরের ভয়াবহতা হচ্ছে সুদকারী, যে সুদ খায়, সুদদাতা গ্রহীতা, উভয় কি করবে? তারা কিয়ামতের দিন কি হবে? অবস্থায় বলবো আল্লাহর সাথে জিহাদের ঘোষণা দিবে, তারা জিহাদ করে। 2 নম্বরের ভয়াবহতা হচ্ছে যে কিয়ামতে ওই সুদকারী, তারা এমন অবস্থায় উঠবে, এই সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলছে যে শয়তান স্পর্শ করলে যেমন পাগল হয়ে যায়, মনে হয় লোকটা এই পাগলের মতো উঠবো, শয়তান স্পর্শ করিয়া কিয়ামতের মাঠে ভারসাম্য অবস্থায়, ভারসাম্যহীন অবস্থায় পাগলের মতো, উম্মাদের মতো উঠবে। এই হবে তার অবস্থা। 3 নম্বরের যে ভয়াবহতাটা হবে সুদখোরের, সেটা হচ্ছে কিয়ামতের মাঠে সে এই অবস্থায় উঠবে, মনে হবে যেন তার গলার মধ্যে ফাঁসি লাগাইছে, এরকম করবো। তার এরকম অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় কিয়ামতের মাঠে তাকে উঠানো হবে। এই জন্য তাকে এই অবস্থায় 3 নম্বরে। 4 নম্বরের যেই তার ভয়াবহতা, সুদের 4 নম্বরের ভয়াবহতা হচ্ছে সুদ যিনি খায় তার অবস্থাটাই মনে হইব দেখা দেবো হালাল জিনিস আল্লাহ হারাম করে দেবো। ওই যে ইহুদিদের মতন, ইহুদিরা যখন সুদের ব্যবসা বেশি চালাইলো, আল্লাহ তাদের উপর গজব দিলেন, তাদের হালাল জিনিস হারাম করে দিলেন। এই জন্য দেখেন, যারা সুদ খায় 4 নম্বরের ভয়াবহতাটা হচ্ছে সুদ যিনি খায়, আল্লাহ তার এমন অবস্থা করবো হালাল জিনিস এটা হারাম করে দেবো। তার মানে কি? তার মানে সে ডাক্তার এমন এক রোগ ধরা পড়বো, ডাক্তার একটু আপনি খালি যাও হইবেন, আর কিছু যাচ্ছেন না। দেখেন, এত টাকা কামাইবো, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, দুনিয়ার কিছু বুক করতো না, ডাক্তার একবার শুধু যাও খাইবেন, কিছু শাকসবজি দিয়া, মাছ মাংস দুনিয়ার কোনো কিছু খাই যাচ্ছেন না। এই দেন কি কইছে আল্লাহ, এই হাদিস বলছে, এই হাদিস, এই কোরআনের আয়াতটা আছে সূরা নিসার 161 নম্বর আয়াতে। এখানে বলছে যারা এইভাবে ওই সুদ খাবে, আল্লাহ তাদের হালাল জিনিসটা হারাম করে দেবো। যেমন গরুর গোশত খাওয়া হারাম, এরকম খাসির গোশত খাওয়া হারাম, মাছ খাওয়া হারাম, এরকম মিষ্টি খাওয়া হারাম, কিন্তু এই যদি তার জন্য হারাম হয়ে যাবে, একাই থাকতো না, আল্লাহ তার এমন বেঁধে দিব খাইতেই পারতো না। এই হলো 3-4 নম্বরের ভয়াবহতা। 5 নম্বরের ভয়াবহতা হচ্ছে এই সুদের কারণে, সুদখোরের কারণে এলাকার মধ্যে গজব নামে আসবে। এলাকায় শুধু সুদ করেন না, এলাকার সবার। এই জন্য এলাকার মানুষের উচিত, এলাকায় যদি একজন সুদখোর থাকে তারে বুঝাইয়া সমঝাইয়া সুদ থেকে বিরত না থাকা। আনলাইনে আল্লাহর গজব আসবে, আনলে আল্লাহর গজব মানুষের উপর পতিত হবে। এই জন্য সুদখোরকে বুঝাইয়া সমাজ, যেমন যে একজন সুদ খায়, ভাই সুদ খাইও না, সুদ তার অন্যভাবে। এবং বিষয়টা এমন যদি হয়, একজন ছেলে মেয়ে, তার বউ, তার আত্মীয় বলে যে আপনি কেন সুদ খান? ছেলে যদি বলে আব্বা আমি তো সুদ খান, আমার লেগে হই, আপনি তো মরলে আমার লেগে রাখতেছে, কিন্তু এগুলি খেলেন না। মেয়ে যদি বলে, ছেলে যদি বলে, বউ যদি বলে, এইভাবে যদি নিজের লোকেরা বলে, তাহলে সে অবশ্যই এগুলি থেকে বিরত হবে। এই জন্য কিয়ামতের মাঠে সবচেয়ে এবং চিরস্থায়ী জাহান্নামী যে 4 জন হবে, তার মধ্যে একজন সুদখোর।
এই জন্য এই সুদের ভয়াবহতা এত বেশি যে এই সুদের কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ গজব নামবে এই সুদের কারণে। এই জন্য হয়তো তারে বুঝায় সমঝায় ফিরে দিব, আনলাইলে তারা এলাকাতে বার করে দিব। তো এলাকাতে বার করে দিলাম কি জীবাণু তো লইয়ে দিব, আরেক কেন যাইব, কেন গেলেও গজব আল্লাহ রাইব। এই জন্য সুদ করে এই যে পাকড়ি দুর্যোগ যতগুলি দেখেন, জাহারুল ফাসাদু মিমার কাসাবাত আইদিন নাস, যতগুলি জলে স্থলে যতগুলি বিপর্যয় হয়, এই টর্নেডো হয়, সাইক্লোন হয়, ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, খরা হয়, বৃষ্টি হয়, এগুলি হয়, বন্যা হয়, কেন হয়? আল্লাহ এই সুদখোরের কারণে, আল্লাহ সুদখোরের কারণে তাদেরকে এই জন্য এই আযাবগুলি দেয়। 6 নম্বরের যে এই ভয়াবহতাটা সুদখোরের জন্য যে সুদ খায় তার কারণে এলাকায় দুর্ভোগ হবে। আগে দেখবেন যে একসময় ভালো ফসল হইতো, মানে এই বছর গত বছর লাউ লাগাইছেন, লাউয়ের মধ্যে 50টা লাউ, গত 50-60টা লাউ হয়েছে, এইবার দেখা যাচ্ছে 5টাও হয়েছে না। এরকমভাবে আল্লাহ কী করবো এই সুদখোরের কারণে এরকমভাবে দুর্যোগ দেখা দিবে এবং প্রাকৃতিকভাবে দুর্যোগ হবে, ফসলের এরকম ক্ষয়ক্ষতি হবে। এগুলি এই জন্য এই সুদখোরের জন্য এই অভাবে এলাকার মানুষ তার উপর এগুলি সাফার করবে। এই জন্য এইখানে এই হাদিসটা আসছে মুসনাদে আহমদের 17,822 নম্বর হাদিসে। এখানে বলা হয়েছে যে সুদখোরের কারণে এলাকার মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়বো, নানা রকম প্রাকৃতিক দুর্যোগ হবে, বন্যা হবে, খরা হবে, বিভিন্নভাবে প্রাকৃতিকভাবে এগুলি আসবে, নানা রকমের বিপদ আপদ। কয়েক কিছুদিন আগে আমরা তরুণ হয়ে গেছে, এরকম এক ধরনের প্রাকৃতিক যত রকমের জাহারুল ফাসাদ, যতগুলি বাররে অল বাহারে, জাহারুল ফাসাদ বাররে অল বাহারে বিমা কাসাবাই দিবে, জলে স্থলে সকল বিপর্যয়ের কারণগুলি এই সুদখোরের কারণে অন্যান্য লোকেরা উপভোগ করবে। 7 নম্বর হচ্ছে যে সুদখোর মৃত্যুর পরে, 7 নম্বর ভয়াবহতা হচ্ছে সুদখোর মৃত্যুর পরে থেকেই কিয়ামত পর্যন্ত তার পেটটা হবে বিশাল বড়, বিশাল বড় মটকার মতো, আর এই পেটের মধ্যে বিষাক্ত সাপগুলি বসবাস করবে আর তার কিলবিল হবে। কিয়ামতের মাঠে অন্যান্য লোকেরা দেখবে যে ওই লোকের পেটের মধ্যে এরকমভাবে অসংখ্য সাপ দৌড়াদৌড়ি করছে। এই জন্য 7 নম্বরের ভয়াবহতা হচ্ছে যেই ব্যক্তি সুদ খাবে তার পেটে সুদ খাইলো না, সেজন্য সাপ খাইলো। এই সাপগুলি মৃত্যুর পর থেকেই শুরু হবে অনন্তকাল, কিয়ামত যতদিন না হয়, কিয়ামতের মাঠ হাসরের বিচারের আগ পর্যন্ত এই ব্যক্তির পেটে ওই সুদের যেই অ্যাকশন, যেই বিষধর সাপগুলি এবং অন্যান্য দর্শকরা কিয়ামতের মাঠে দেখবে তার পেটের মধ্যে বিশাল বড় পেট, ভিতরে অসংখ্য সাপ। লোকেরা বলবে তার অবস্থা কি, এটা কিন্তু হইলো। তো এইভাবে বলা হবে যে সে এরকমভাবে সুদ খাইতো এবং সুদ খাইতো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্নভাবে জান্নাত জাহান্নাম দেখলেন, এক জায়গায় গিয়ে দেখলেন এই রকমের বিশাল বড় এরকমের বড় পেট, তার ভিতরে এরকমভাবে সাপ ধরেছে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলেন এরা হলো ওই লোক যারা দুনিয়াতে ঘুষ খাইতো, এই ঘুষ খাওয়ার সুদ খাইতো, এই সুদ খাওয়ার কারণে আজকে তাদের পেটের মধ্যে এরকমের সাপ। ওই জন্য 8 নম্বর হচ্ছে, 8 নম্বর জঘন্য অপরাধ। 8 নম্বরটা হচ্ছে সত্য যখন এইগুলো ইবনে মাজাহ হাদিসটা আসছে কত 2214 নম্বরের হাদিসে আসছে জঘন্য অপরাধ। 8 নম্বর মায়ের সাথে জিনা করা। যে ব্যক্তি জিনা করলো, যে ব্যক্তি ঘুষ সুদ খাইলো, সেজন্য তার আপন মাকে বিয়া করলো। হাদিসের ভাষায় এইভাবে আসছে, সেজন্য মায়ের কি বিবাহ করণ যায়, অর্থাৎ জেনাবে বিচার করলো, এটা জঘন্য অপরাধ। এই হাদিসটা আসছে আবু দাউদের 2274 নম্বর হাদিসে এইভাবে ব্যাখ্যাটা আসছে। 9 নম্বরের যে ভয়াবহতা সুদখোরের, 9 নম্বরের যে ভয়াবহতা সুদের, এটা হচ্ছে যে 7টি ধ্বংসাত্মক পাপ। একটা হাদিসে আসছে, হাদিসটা আসছে যে 7 নম্বর যে বিষয়, 9 নম্বর যে বিষয়টা ধ্বংসাত্মক পাপ, হাদিসে আসছে যে 7টা ধ্বংসাত্মক পাপ। এর মধ্যে একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে শিরক আর শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, যেই পাপ মারাত্মক ধ্বংসাত্মক পাপ। 2 নম্বর হচ্ছে আসসিহির, জাদু করা। অনেকে আছে না জাদু করে, অনেকে আছে মানুষের এরকমভাবে কালা জাদু করে, মানুষের বান দেয়, এগুলি জাদু করা। 3 নম্বর হচ্ছে যে মানে অন্যায়ভাবে মানুষ হত্যা করা। একটা আছে সরকারিভাবে সে এই বিচার বিবেচনার মাধ্যমে সে ফাঁসি সাব্যস্ত হয়েছে, ওইটা ভিন্ন কথা। কিন্তু একটা লোককে অন্যায়ভাবে হত্যা করা, এটা হলো ধ্বংসাত্মক 7টি পাপের একটি পাপ।
4 নম্বর হচ্ছে ধ্বংসাত্মক 7টি পাপের মধ্যে হচ্ছে রিবা, সুদ, আকলুর রিবা। আকলু হাদিসের ভাষা আকলুর রিবা, যে সুদ খাইলো সে ওই ধ্বংসাত্মক 7টা পাপের মধ্যে হইল। 5 নম্বর হচ্ছে আকলুল ইয়াতিমুল মাল, মাল ইয়াতিম, ইয়াতিমের মাল যে খাইলো সে আত্মসাৎ করলো যে কোনোভাবে কৌশল কইরা, যে কোনোভাবে নিজের ভাই মারা গেছে, ছোটো ছোটো ভাই বাচ্চাগুলি মালগুলি কৌশল কইরা সে লেখে লয়ে এলেছে। হ্যাঁ, হয়তো দুনিয়াতে সে সাকসেসফুল, সে ধনী হয়েছে, কিন্তু মৃত্যুর পরেই সে এটা একশো বলবে। এই মারাত্মক 7টার মধ্যে 6 নম্বর। 6 নম্বর হচ্ছে জিহাদ থেকে পালায় আওয়া। জিহাদ থেকে পালায় আসা হলো ধ্বংসাত্মক 7টি পাপের একটা পাপ, জিহাদ থেকে পালায় যাওয়া। আর 7 নম্বর হচ্ছে সতী সাধ্বী নারীর প্রতি অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা হচ্ছে ধ্বংসাত্মক পাপ। এই 7টার মধ্যে 4 নম্বর হচ্ছে সুদের পাপ, এই সুদ খাওয়াটা। অতএব যারা এই সুদ খায় তারা ওই 7 নম্বর, রাসূল যে বলছে 7টা ধ্বংসাত্মক পাপ আছে, ওইটার মধ্যে একটা হচ্ছে সুদ খাওয়া। 10 নম্বর হচ্ছে যে ব্যক্তি সুদ খাবে সে মৃত্যুর পর থেকেই সে কি করবে, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে এরকম ভাবে সাঁতরাবে। একবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন যে একদিন ফজরের নামাজ পড়া আমরা সবাই পড়ছি, রাসূল কইরা বইছে। তো রাসূল জিজ্ঞেস করতেছে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? তো রাসূল বলল আমি একটা স্বপ্ন দেখছি আজকে, শুনো। তো আমি এক জায়গায় গেলাম, এরকম যাইতে যাইতে আমার একজন সাথী, তারপর গেলাম, যাওয়ার পরে দেখলাম একটা নদী, নদীর পাড়ে গিয়ে দেখলাম যে একটা নদীর পাড়ে একটা লোক, আর নদীর পানিগুলি ছিল লাল। আর আমি লক্ষ্য করলাম নদীর মাঝখানে একজন ব্যক্তি, আর ওই পাড়ে আছে একজন। আমি আমি আমার সাথে যিনি ছিলেন তিনি ছিলেন জিব্রাইল। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম যে ওই যে ব্যক্তি, এই ব্যক্তি কেন তার অবস্থা? তখন বললো যে সে সুদ খাইতো, এই জন্য তার অবস্থা। আর এই পাড়ে সে যখনই সে সাতটায় পাড়ে আসে, এই বুক বরাবর একটা পাথর মারে, আবার মাছ নদীতে গিয়ে পড়ে। আর তার সমস্ত রক্তি, এই তার শরীরের রক্তগুলি এই নদীর পানিগুলি লাল রঙিন হয়ে যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি, কিয়ামত পর্যন্ত ফায়সালা বিচারের আগ পর্যন্ত সুদখোর ব্যক্তি এরকমভাবে মৃত্যুর পর থেকে ফায়সালা বিচারের ফায়সালা আগ পর্যন্ত সে রক্তের নদীতে সে সাঁতরাবে। এইভাবে। হ্যাঁ, 11 নম্বর হচ্ছে, 11 নম্বর সুদের ভয়াবহতা হচ্ছে যে একজন 11 নম্বরের সুদের ভয়াবহতা হচ্ছে রাসূল বলছেন যে সুদের সাথে কয়েকজন লোক সম্পৃক্ত, যেমন 3-4 জনের কথা বলছেন। একজন হচ্ছে যিনি সুদ দেয়, আর একজন যিনি সুদ খায়, আরেকজন হচ্ছে যিনি সুদ লেগে দেয়, আরেকজন হচ্ছে যিনি সাক্ষী দেয়। এরকম আছে না অনেকে, দেখবেন আয়ো তোমার এত বাজার আয়ো, একটু কথাবার্তা আছে। 4-5 লোক লেগে গেল, গিয়া একটা হোস্টেলে বয়া ডিম পারোটা দিয়ে ভালো করে নাস্তা খাওয়াইলো। সরল সহজ গ্রামীণ কয়েকটা মানুষ বারে খাওয়ায় ভাই কি লিগে আনছেন, মানে আনছি তুমি বলে একটা কাজের লাগি, আমি আর 5 লাখ টাকা ঋণ সুদ ঋণ দিয়ে দিব, তো ওই যে মুনাফা দিব, সুদ দিব, মানে তারে 5 লাখ টাকা আমি ঋণ দিব। হ্যাঁ, 1 বছর পরে 6 লাখ টাকা দিব। তুমি ওরে আনছি একটু মানে সাক্ষী দেখতাম। এই সরল সহজ লোকগুলি হ্যাঁ হয়তো 40-50 টাকা 100 টাকা খাওয়া খাইছে, এই কিছু, কিন্তু সে বুঝছে না এই যে 6 লাখ টাকার ঋণ, হ্যাঁ যে খাইয়া যতখানি পাপ করছে, হ্যাঁ সাক্ষী থেকে করছে। এই জন্য 11 নম্বরের হাদিস আসছে যে যে ব্যক্তি সুদ লেখবে, যে ব্যক্তি সাক্ষী দিবে, যে খাবে, যে দিবে, উভয় সমান। আর একটা আছে আর রাশি উপত্যাসী কিলা উমাফিন্নার, যে সুদ ঘুষ দেয় এবং কি উভয় কিছু জাহান্নামী হবে। অতএব এই হাদিসে বলা হয়েছে যে এই সুদের সাথে এই কয়েকজন ব্যক্তি সম্পৃক্ত এবং সুদের সাথে 8 ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে, যারা এটা নিয়ে এরকম লেখবে। দেখবে আমাদের দেশে অনেকে চাকরি করে বিভিন্ন ইয়াতে, কিন্তু তাকে চিন্তা করতে হবে আপনি কোন অফিসে চাকরি করবেন। যে অফিসে সুদের লেখা হয়, সুদ হিসাব লেখা হয়, ওই চাকরি করেন আপনিও কিন্তু ওইটা। আজকে আমাদের দেশে ব্যাংকিং ব্যবস্থাগুলি দেখা গেছে বেশিরভাগ ব্যাংকিং ব্যবস্থাগুলি সুদের। হ্যাঁ, হয়তো দুই একটা ছাড়া প্রায় বেশিরভাগ ব্যাংকিং ব্যবস্থাগুলি সুদের। কিন্তু আপনি যে ব্যাংকে চাকরি নেবেন সেই ব্যাংকের সুদের হিসাব করবেন, আপনিও কিন্তু সুদ করেন একজন। অতএব আপনাকে চিন্তা করতে হবে। রাসূল যেহেতু এখানে 4 জনের কথা বলছে, হ্যাঁ, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি লেখে রাখে, যিনি চাকরি দেয়, সমান অপরাধী। অতএব আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন অফিসে কোনভাবে চাকরি করবেন। অতএব এই চাকরি যদি হয় আপনার, হয়তো আপনি 20-50 হাজার 1 লাখ টাকা বেতন পাইলেন, কিন্তু অনন্তকালের জন্য আপনি জাহান্নামের অধিবাসী হয়ে যাবেন। অতএব এগুলি আমাদেরকে বর্জন করতে হবে। 12 নম্বর হচ্ছে
যে এটা একটা জঘন্য একটা হাদিস, মানে মারাত্মক একটা বিষয়, যে রাসূল বলছে যে সুদের 70টা অপরাধ, তার মধ্যে সবচেয়ে নিম্ন অপরাধ হলো কি মায়ের সাথে জিনা করা। আর এখানে বলছে যে সুদের মধ্যে সুদের যে সুদ খায় সে যেন কি করলো 36 বার জিনা করলো, 36 বার, 36 1 টাকা 1 দিরহাম, মানে ওই আরবে যখন দিনার দিরহাম সবই আছিল, দিনার মানে হইলো স্বর্ণের টাকা, আর দিরহাম মানে হলো রূপার টাকা। তো 1 দিরহামের কথা বলছে, অর্থাৎ রাসূল সুদের কথা বলছে। 1 দিরহাম পরিমাণ যে ব্যক্তি সুদ খাইলো সে 36 বার জিনা করলে যে অপরাধ হয় ওই অপরাধ সে করলো। অতএব আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যে সুদের সাথে এরকমভাবে যারা সম্পৃক্ত, তারা এই বিষয়গুলি যাদের সাথে মিলে যায় তারা তওবা করে সে সংশোধন করতে হবে। কারণ মৃত্যু কখন কার আসবে বলা যায় না, এমন অবস্থা যদি মারা যায় সে অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। 13 নম্বর হচ্ছে ওই যে ব্যক্তি সুদ খাইতে খাইতে মারা যাবে। 13 নম্বর ভয়াবহতার হচ্ছে যে ব্যক্তি সুদ খাইতে খাইতে মারা যাবে, আল্লাহর হক হইছে, আল্লাহর হক হইছে তাকে জান্নাত না দেওয়া। আল্লাহর হক হচ্ছে ওই ব্যক্তিকে জান্নাত না দেওয়া। এই জন্য দেখেন এখানে 4 শ্রেণীর কথা বলছে। একজন সুদখোর, আর একজন হলো মুদ্রিল খামার, যে নিয়মিত নেশা খায়, নেশা মদ, এই গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল। আমাদের দেশে তো আবার বিড়ি সিগারেটের মদ মনে হয় মাদক হয় না, এক শ্রেণীর লোকেরা এটার মাদক হয় না, কিন্তু গবেষণায় দেখা গেছে যে এইটাও মাদক, যেহেতু এটা বেশি খাইলে কি হয়, নেশা হয়। অতএব যারা জর্দা খায়, যারা সিগারেট খায় তারাও বুঝতে হবে, যারা সাদা পাতা খায় এটাও মাদক। রাসূল এখানে 4 জন ব্যক্তির জাহান্নামের কথা বলছে। এক, নিয়মিত যারা এরকমভাবে এই মুদ্রিল খামার, যারা নিয়মিতভাবে নেশা জাতীয় খায় আর সুদ খায়, আর হলো পিতা মাতার অবাধ্য, আর এতিমের মাল খায়, এই 4 জনের জন্য জান্নাত হারাম করা হয়েছে। তো এই বিষয়গুলি আমাদের খেয়াল করতে হবে। তার মধ্যেও একটা সুদের বিষয় আছে। 14 নম্বর হচ্ছে, 14 নম্বরের ভয়াবহতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকমভাবে কিয়ামতের পূর্বে 3টা জিনিসের এরকম ব্যাপকতা বেড়ে যাবে। একটা হচ্ছে এই সুদ, একটা হচ্ছে মদ, একটা হচ্ছে জেনা। এই কিয়ামতের পূর্বে এই 3টার বেশি প্রবণতা দেখা যাবে। আমার মনে হয় এখন কিয়ামত কাছায় গেছে, আমাদের দেশে আগের থেকে বেশি এই 3টা জিনিস, জেনাও বাড়ছে, পরকীয়াও বাড়ছে, মদও বাড়ছে, তারপরে আপনার ওই যে জুয়াও, মানে কি কয়, সুদও বাড়ছে। এই আগে তো এখন সুদ তো তৃণমূলে চলছে। সুদের ছাড়া, সুদের সাথে সম্পৃক্ত নাই এমন মানুষ হিসাব করে খুব কম পাওয়া যাবে। 2-1 জন হয়তো পাইতেন, বেশিরভাগ ওই কোনো না কোনোভাবে সম্পৃক্ত আছে। এটা 14 নম্বর। 15 নম্বর হচ্ছে এই হাদিসটা হচ্ছে যে এই রাসূল বলছে যে শেষ জমানায় মানুষ, সব মানুষ কোনো না কোনো উপায়ে সুদের সাথে জড়িত হইব, অর্থাৎ সুদ দিতে না খাইলেও সুদের হাওয়া তার মধ্যে ডুববে। রাসূল বলছে শেষ জমানায় এমন একটা মানুষও বাদ থাকবে না যে সুদের সাথে জড়িত না, এবং সে যদি ডাইরেক্ট না খায় সে সুদের হাওয়া তার মধ্যে ডুববে। যেমন দেখেন একজন লোকে লয়ে গেছে বাইরেন যাই একটু গিয়া বাজারে লয়ে গিয়া নান রুটি খাওয়াইলো, হ্যাঁ তো কোনো সমস্যা নাই, হ্যাঁ তো না খাইছে, কিন্তু আসলে টাকাটা ছিল সুদের। ওই লোকের খাওয়ার কোনো বাধা নাই, কিন্তু কিন্তু এই টাকাটা কিন্তু সুদের। একজন একটা চা খাওয়াইছে মহব্বত কইরা, এর কোনো সমস্যা নাই, কিন্তু টাকাটা সুদের। তো রাসূল বলছে শেষ জমানাটা এমন হবে, এই জমানায় মানুষ কোনো না কোনোভাবে সুদের হাওয়া তার মধ্যে ঢুকাইয়া দিব, সুদের হাওয়াটা তার মধ্যে ঢুকবো। এলো 15 নম্বর। আর 16 নম্বরের বিষয়টা হচ্ছে, 16 নম্বরের সুদের ভয়াবহতাটা হচ্ছে, যিনি সুদ খাবে তিনি মনে হয় হ্যাঁ বুঝি অনেক লাভবান, অনেক ধনী হইতেছে, অনেক ধনী হইতেছে, কিন্তু আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যারা সুদ খায় তারা ধ্বংস হইতেছে, অথচ দেখা যায় লাভ হইতেছে। কিন্তু না, কারণ হলো সে যতই উন্নতি করবো দেখবে তার টাকা পয়সা একদিক যাইবো আরেক দিকে যাইবো। এরকম 10 লাখ টাকা আইছে, 20 লাখ টাকা আরেক বিপদ লেগে থাকবো, এই হইব ক্যান্সার হইব, কিডনি নষ্ট হইব, নানা রকমের আল্লাহ হবে। এই জন্য সুদের টাকা দিয়ে কেউ বড় হবে না। আরেকটা বিষয় বলা হচ্ছে, রাসূল বলছে যে সুদ খাইব সে অথবা তার ছেলে অথবা তার নাতি তার বংশ থেকে ভিক্ষা করবোই করবো, একদিন ভিক্ষা করবোই। যে সুদ খাইব হয়তো সে তার জীবনে হয়েছে না, তো তার ছেলের জীবনে হয়েছে না, কিন্তু তার নাতির জীবনে যে কোনো এক তার বংশের মধ্যে এই সুদের অ্যাকশনে তার পরবর্তী জেনারেশনের মধ্যে ভিক্ষা করবে। অতএব সুদে সুদখোর মনে করে আমার টাকা বাড়ছে, কিন্তু আল্লাহ বলে না সুদ খেলে টাকা বাড়ে না, দান করলে বাড়ে, জাকাত দিলে বাড়ে, জাকাত দিলে অর্থ বাড়ে। তো এই জন্য সুদে মানুষকে শোষিত করে। আজকে দেখা যায় ব্যাংকে টাকা রাখে কারা? ধনীরা। ব্যাংকে টাকা ধনীরা, আর সুদ দেয় কারা? গরিবরা। এই করে কি হারা এরকম সুদ আনে।
আইনা পরে ফসল হয়েছে না, বন্যায় গেছে গা, কিস্তি দিতে আসছে না, 1 বছর পরে আরেক বাড়ছে, শেষ পর্যন্ত কতগুলো জমি আছেন বেচছে, শেষ। এমন হয়েছে ভিটা বাড়ি থেকে আমরা দেখছি গ্রামীণ ব্যাংকের কিছু কয়েকদিন আগে এমন লোক হয়েছে গ্রামীণ ব্যাংকে ঋণ আনার পরে, হ্যাঁ, এমনও হয়েছে যে ভিটা বাড়িটা বেচা তারপরে ঋণ দিতে সে বাধ্য হয়েছে। এই জন্য সুদে মানুষকে শোষিত করে আর জাকাত মানুষকে বিত্তশালী করে। আজকে আমরা সুদ আর জাকাত বুঝি নাই বলে আমরা জাকাত আর সুদকে একরকম করে করেছি। এই জন্য আমাদের বুঝতে হবে, হ্যাঁ, যে এটা জাকাত, হ্যাঁ, দান খয়রাত দিবে বা আল্লাহ দিচ্ছে ওইটা মানুষের কল্যাণের জন্য, আর সুদ হচ্ছে মানুষের অপকল্যাণের জন্য। এই জন্য আমরা যারা এই যে ভেবে আসি, আমরা যদি আজকের আলোচনার মধ্যে আমি যে এই 16টা সুদের ভয়াবহতা আলোচনা করছি, যদি কারোর সাথে মিলে যায় আমরা যেন কি করি, তওবা করি। কারণ মৃত্যু কার কখন আসে বলা যায় না। আপনি মৃত্যুর আগে যদি তওবা কইরা আল্লাহর কাছে ক্ষমা নিতে পারেন, আর এমন তো অবস্থা মারা গেলে আপনার বানাই। অতএব আমরা যেন এই বিষয়ে সচেষ্ট হই এবং আমরা যেন তওবা করি। আজ থেকে তওবা মানে কি একেবারে চিরতরে ছেড়ে দেই। তওবা মানে আস্তাগফিরুল্লাহ করে না, আমরা দেশে তওবা বলছে না, তওবা তো করছে আস্তাগফিরুল্লাহ, কিন্তু এই কাজ করতেছে। আপনি তওবা করছেন কিন্তু আমি এই কাজ থেকে করতেছি, এটা তওবা। তওবা হইলো ওই যে জীবনে লাগে এটা না করা, এটার নাম তওবা। হ্যাঁ, তওবা বুঝি না, আমি তওবা করি ডেলি ডেলি। তওবা করা মানে কি এই অপরাধ ছেড়ে দেওয়া, এটা তওবা। আপনি যদি পাহাড় পরিমাণের অপরাধ করেন, আল্লাহর ক্ষমা আসছে বড়, আপনি তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, এটা আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমাদের এই সমস্ত ধ্বংসাত্মক অপরাধ থেকে আমাদেরকে আল্লাহ রেহাই দেয়। ওমা আল্লাহ বালাল ও আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।